আচ্ছা, আপনাদের এগুলা কারা বলে যে সব দেশের ভিসা বন্ধ, কোনো মানুষ বিদেশ যেতে পারে না, বাঙালিরা সব জায়গায় ব্লক খায় বসে আছে? তো টু বি অনেস্ট একটা কথা বলি, হয়তো আপনার রিলেটিভসরা এগুলো বলে কারণ আপনি সাকসেসফুল হন, তারা সেটা চায় না, ঠিক আছে? সো টু বি অনেস্ট একটা কথা বলতেছি, প্রতিদিন প্রতিদিন মানুষ স্টুডেন্ট ভিসা পাইতেছে, প্রতিদিন মানুষ স্টুডেন্ট ভিসা পাইতেছে, বুঝছেন? প্রতিদিন। এগুলো আপনারা খোঁজ খবর রাখেন না, নো, এগুলা খোঁজ খবর রাখবেন, একটু একটু চোখটা খুলবেন। হ্যাঁ, চোখ যদি বন্ধ করে রাখেন পৃথিবী অন্ধকার হয়ে যাবে। একটু চোখটা খুলেন, আশেপাশে তাকান কি চলতেছে দুনিয়ায়, তখন বুঝতে পারবেন ঘটনা কি। এখন বলবেন যে ভাই মানুষ তো 7/6 বসে আছে, কেউ যাইতে পারতেছে না, 1 বছর ধরে বসে আছে, তাদের ডিসিশন মেকিংয়ে প্রবলেম, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা কাহিনী বলি। যেমন আমার এক পরিচিত না কাছের আত্মীয়, বাট আমি নামটা নিতে পারতেছি না। তো তিনি হচ্ছে আইএলস দিয়েছিল ফেব্রুয়ারিতে আইএলস দেওয়ার পর তার ব্যান্ড আসছিল 7, যেটা কিনা খুবই ভালো একটা ব্যান্ড। তো আমি বললাম যে আপাতত যেহেতু আপনার ব্যান্ড আসছে ভালো, আপনি কোনো একটা ছোটো মোটো খান থেকে আবেদন করে দেন, ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ, যাবেন গা। সে আমার কথাটা শোনা নাই। সে আবেদন করছে কোথায় জানেন? সুইজারল্যান্ডে আবেদন করছে। ইউনিভার্সিটিরও এত মানে অত ভালো ইউনিভার্সিটি না, নর্মাল ইউনিভার্সিটি, এজেন্সি যেটা সাজেস্ট করছে ওইটাই করছে। টাকা পয়সা খরচ করছে, 2-3 লাখ টাকা খরচ হয়ে গেছে। এবং এই অক্টোবর চলে না, হ্যাঁ অক্টোবরের কয় তারিখে যেন তার ডিক্লারেশন আছে, তার ভিসা রিজেক্টেড। সেপ্টেম্বরে ইন্টারভিউ দিছিল, অক্টোবরে ভিসা রিজেক্ট। তো দ্যাটস দ্য গেম। এই যে তিনি যে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময় নষ্ট করলো, এটা কিন্তু তার হচ্ছে গ্যাপ ইয়ার পড়ে গেছে। অলরেডি তার একটা গ্যাপ আছে, আবার আরেকটা গ্যাপ ইয়ার পড়ে গেছে, 2 ইয়ার গ্যাপ। বুঝতে পারছেন? সো এরকম যারা ডিসিশন নিবে উল্টা পাল্টা, এখানে আবেদন করবো, এখানে যাব, আমেরিকা যাব, আমেরিকাকে মানুষ ভিসা পায় না? অবশ্যই পায়, অহরহ মানুষ, অহরহ বলবো না, আমেরিকাতে মানে ভিসা রেশিও আগের থেকে অনেকটা কমে গেছে। আগে যেমন 100 জন দাঁড়াইলে সেখান থেকে 10 থেকে 15 জন ভিসা পেত, এখন সেটা কমে দাঁড়াইছে 5 থেকে 6 জন। এখন ভাই এটা স্বাভাবিক। কয়জন ইংলিশে কথা বলতে পারে? কয়জন ইংলিশে এত বেটার? আপনি খুঁজে বের করেন তো যে কতটা মানুষ, কয়জন মানুষ হচ্ছে ইংলিশে খুব ভালো ফ্লুয়েন্ট, তারা সব কিছু বুঝায় বলতে পারে। খুবই অল্প সংখ্যক মানুষ। যারা আইএলটিএস করে তাদের ভিতরে 99%, আমরা তো এগুলো জানি, আমরা তো এগুলো নিয়ে থাকি, এগুলোই আমাদের জব, রাইট? 99% পোলাপান স্পিকিংয়ে তারা হচ্ছে কিছুই পারে না। দ্যাটস দ্য গেম। উল্টো পাল্টা আবল তাবল বলেন আপনার ভিসা টুস করে রিজেক্ট, বাইরে ওইখান থেকে। সো দ্যাটস দ্য গেম। এখন বর্তমানে সুযোগটা কি, অস্ট্রেলিয়াতে কোনো ইন্টারভিউ লাগে না, ঠিক আছে? অস্ট্রেলিয়া আবেদন করে, যে আবেদন করতেছে তারে ভিসা দিতেছে। এখনও আমাদের এখান থেকে মানে আমাদের পাশে এজেন্সি, আমাদের এজেন্সি নাই, আমাদের পাশের এজেন্সিতে মানে কোচিং সেন্টারের পাশে প্রতিদিন মানুষ ভিসা পাইতেছে। তারা হচ্ছে স্টুডেন্ট ভিসা যাইতেছে, মাল্টা যাইতেছে, হাঙ্গেরি যাইতেছে,